আমরাও পুষ্পা, ঝুঁকে জানি। কয়লা, বালি আর চাকরি চুরির পর এবার কি ফাইল পুড়িয়ে দুর্নীতি ঢাকার মরিয়া চেষ্টায় নামল তৃণমূল? দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের অফিসে বুধবারের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় এমনই আশঙ্কার মেঘ ঘনাতে শুরু করেছে। দক্ষিণ ২৪ পরগনার ফলতার বিধায়ক দেবাংশু পাণ্ডার দাবি, এই অগ্নিকাণ্ডের নেপথ্যে রয়েছে এক গভীর ও পরিকল্পিত ষড়যন্ত্র, যেখানে ঠিকাদারি সংস্থা করা কোটি কোটি টাকার টেন্ডার জালিয়াতির তদন্তে পুলিশের তল্লাশি করার কথা ছিল। ঠিক তার কয়েক ঘন্টা আগেই দাউ দাউ করে জ্বলে উঠল আস্ত সরকারি ভবন। আর এই অগ্নিকাণ্ডের ঘটনার পরই সরাসরি আঙুল উঠেছে ফলতার একদা ট্রাস্ট তৃণমূল নেতা তথা জেলা পরিষদের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খানের দিকে। ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পাণ্ডার বিস্ফোরক অভিযোগ, গ্রেফতার হওয়া জাহাঙ্গীরের পাপের প্রমাণ নষ্ট করতেই এই আগুন লাগানো হয়েছে। অভিযোগ, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান দিনের পর দিন জেলা জুড়ে একচ্ছত্র রাজত্ব চালিয়েছেন। টেন্ডার পাইয়ে দেওয়ার নামে কোটি কোটি টাকার কাটমানি আদায়, সরকারি অর্থ তছরূপ এবং সিন্ডিকেট রাজ চালানোর অন্তত ৭টি সুনির্দিষ্ট এফআইআর জমা পড়েছে ফলতা থানায়। জাহাঙ্গীরের তোলাবাজিতে দেওয়ালে পিঠ থেকে যাওয়া ৪টি ঠিকাদারি সংস্থা গত মঙ্গলবার ফলতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে বুধবারই পুলিশ ও এসটিএফ এর গোয়েন্দাদের জেলা পরিষদের দফতরে গিয়ে নথিপত্র খতিয়ে দেখার কথা ছিল, কিন্তু তার আগেই রহস্যজনকভাবে পুড়ে ছাই হয়ে গেল গোটা দফতর। এই অগ্নিকাণ্ডকে সম্পূর্ণ পরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি করে সরব হয়েছেন ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পাণ্ডা। দেখুন, গতকাল জাহাঙ্গীর খান কালকে কোর্টে অ্যারেস্ট হয়ে এসেছিল এবং গতকাল আলিপুরের যিনি যারা হচ্ছে কন্ট্রাক্টর ছিল এবং আলিপুরের কন্ট্রাক্টর যারা ছিল তারা চারজন এফআইআর করেছে জাহাঙ্গীর খানের এগনেস্টে ফলতা থানাতে, যে কয়েকশো কোটি টাকার দুর্নীতি হয়েছে এবং সরকারি টাকা নয়ছয় হয়েছে এবং তাদের তো পেমেন্ট দেওয়া হয়নি এবং সরকারি টাকাগুলো নয়ছয় হয়েছে। সেই বিষয়ে কালকে ফলতা থানাতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন 4টে এফআইআর হয়েছে, 4টে কালকে 4টে এফআইআর হয়েছে। 9 তারিখে এই 1টা, 2টো, 3টে আর এই 4টে, এবং পুলিশ বলেছিল যে তদন্ত করে এফআইআর স্টার্ট করবে এবং যত সম্ভব আজকে ফলতা থানা পুলিশ বা এসটিএফ যারা তদন্তে ছিলেন তারা আজকে ওইখানে যেতেন এই বিষয়ে তদন্ত করতে। সেই সব নথি যাতে পুলিশ হাতে না পায় এবং হচ্ছে এসটিএফ যাতে হাতে না পায়, তদন্তকারী সংস্থা যাতে হাতে না পায়, সেই কারণে আজকে ভোর থেকে এই জাহাঙ্গীরের অফিসে আগুন জ্বালিয়ে দেওয়া হলো এবং টোটাল যে নথিপত্র ছিল সব পুড়িয়ে ছাড়খাড় করা হলো। পুরো জেলা পরিষদে পূর্তেও কর্মাধ্যক্ষ ছিল এবং এই কন্ট্রাক্টরদের অভিযোগ ছিল যে 8 থেকে 10% টাকা অগ্রিম দিয়ে কন্ট্রাক্টর কাজ পেতে হতো এবং সেখানে অনেক ক্ষেত্রে আছে যেগুলো হচ্ছে কাজ হয়নি কিন্তু টাকা ডিসপাচ হয়ে গেছে, সেখানে এইসব কারণে অভিযোগ ছিল এবং সরকারি আধিকারিকরাও ওদের সঙ্গে যুক্ত রয়েছে। সেখানে হচ্ছে কি করে একটা দপ্তরে আগুন লেগে যায় এবং হচ্ছে সে ব্যাপারে তদন্ত করার দরকার। আমার দৃঢ় বিশ্বাস যে এটা হচ্ছে মানে পরিকল্পিতভাবে আগুনটা লাগিয়ে দেওয়া হয়েছে, সরকারি নথি পুড়িয়ে দেওয়া হয়েছে। নিজেকে পুষ্পা বলে বুক চিতিয়ে ঘুরে বেড়ানো এই তৃণমূলের ডন কিন্তু জেনে ফেলেছিলেন যে তার পাপের ঘড়া পূর্ণ হয়ে গেছে। কলকাতা হাইকোর্ট আইনি রক্ষা কবচ তুলে নেওয়া মাত্রই বেগতিক বুঝে কোটি কোটি টাকার কেলেঙ্কারির দায় কাঁধে নিয়ে দেশ ছেড়ে পালানোর ছক কষেছিলেন জাহাঙ্গীর। পরিকল্পনা ছিল ভারত নেপাল সীমান্ত পেরিয়ে ঢাকা দেওয়ার, কিন্তু শেষ রক্ষা হলো না। দার্জিলিংয়ের ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি বাজার এলাকা থেকে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ধাওয়া করে পাকড়াও করে এই পলাতক চোরকে। বর্তমানে ডায়মন্ড হারবার আদালতের নির্দেশে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। পুলিশ হেফাজতে বসেই কি জেলা পরিষদে তার অনুগামী কোনো কর্মীকে দিয়ে এই অগ্নিকাণ্ড ঘটিয়েছেন জাহাঙ্গীর? জেলা পরিষদের এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর প্রশ্ন উঠছে, জেলের ভাত খাওয়ার ভয়ে ঠিক কতটা মরিয়া হয়ে উঠেছে দুর্নীতিবাজেরা? তবে জনতা ও প্রশাসনের কড়া নজরদারির মুখে এই ফাইল পোড়ানোর খেলার রহস্য কতদিনে খোলে সেটাই দেখার। আপনার কি মনে হয়, জাহাঙ্গীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হতেই জেলা পরিষদ ভবনে অগ্নিকাণ্ড নেহাতি কাকতালীয়? জানান কমেন্ট করে। তৃণমূলের চক্রান্ত ফাঁস করে দিতে ভিডিওটি বেশি করে শেয়ার করুন। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মাধ্যম।